আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমাজান জিজ্ঞাসা। আজকের এই পর্বে আলোচক হিসাবে আসেন হজরত মৌলানা আজিজুল হক, খতিব, জাওতলা জামা মসজিদ, কক্সবাজার। মুহতারামের আলোচনার বিষয় লাইলাতুল কদরের ফজিলত। الحمد لوليه والصلاة لنبيه وعلى آله وأصحابه أجمعين. قال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমাদান জিজ্ঞাসা এর সম্মানিত পরিচালক প্রিয় ভাই আব্দুর রহমান হাশেমি হাফিজহুল্লাহ, সম্মানিত শ্রোতা বৃন্দ ও দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে একটি সূরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং কিছু এমন হাদিস রয়েছে যেগুলো লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করা হয়েছে। আসলে আমরা জানি এই মাহে রমজান হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া একটি নিয়ামতপূর্ণ নামকরণকৃত আল্লাহর কোরআনে একমাত্র একটি মাসের নাম আল্লাহ তাআলা নামকরণ করেছেন, সেটা হচ্ছে শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাস শর্ট কোর্স, অল্প সময়ে উম্মতে মুহাম্মদী মর্যাদাবান হওয়ার জন্য, জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই মাসটা উপহার হিসাবে শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। কোনো উম্মতের জন্য শাহরু রমাদান ছিল না। অন্য উম্মতের যেই নিয়ামত, তার চেয়ে বেশি নিয়ামত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে, যেহেতু উম্মতে মুহাম্মদী হলেন খায়রা উম্মাহ। এই জন্য এই মাসব্যাপী আমাদেরকে আল্লাহ তাআলা বছরে একবার রিফ্রেশার ট্রেনিং কোর্স হিসাবে 710 ঘন্টার একটি প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করেছেন এবং এই 710 ঘন্টা প্রতি বছর যদি একবার কোনো মুসলমান ঠিকভাবে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে আল্লাহর বান্দা হিসেবে, মুসলিম হিসেবে এবং জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তাআলা সার্টিফিকেট দান করে থাকেন। 710 ঘন্টার এই রিফ্রেশার ট্রেনিং কোর্সের মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাই 3টি শক্তিকে দমন করা হয়। 1 নম্বর খাদ্য গ্রহণ প্রবৃত্তি, 2 নম্বর হচ্ছে যৌন প্রবৃত্তি, 3 নম্বর হচ্ছে আপনার বিশ্রাম প্রবৃত্তি। মানুষের এই 3টি মৌলিক সহজাত, জন্ম থেকে এই 3টি মৌলিক সহজাত বিষয় আল্লাহ তাআলা মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত করে দিয়েছেন। একজন মানুষ রোজা অবস্থায় 2টি প্রবৃত্তিকে দমন করে। 1 নম্বর হচ্ছে খাদ্য গ্রহণ প্রবৃত্তি, খাওয়ার ইচ্ছা থাকলেও, ক্ষুধা থাকলেও খেতে পারে না, আল্লাহর হুকুম নেই বলে দিনের বেলায় খাওয়া বন্ধ। যৌন প্রবৃত্তি, সুন্দরী স্ত্রী আছে, যৌন শক্তি আছে, যৌবন আছে, কিন্তু স্ত্রীর কাছে যাওয়া যাচ্ছে না, আল্লাহর হুকুম নাই বলে হালাল জিনিস আমরা অনেক সময় কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা নিষেধ করে থাকেন। এই 2টি প্রবৃত্তিকে দিনের বেলায় দমন করা হয়। সূর্য ডুববে, 2টি প্রবৃত্তিকে আল্লাহ ছেড়ে দেন, আরেকটি প্রবৃত্তিকে আল্লাহ তাআলা দমন করে, সেটা হচ্ছে বিশ্রাম প্রবৃত্তি। দীর্ঘ 20 রাকাত তারাবির নামাজ, সেহরির সময় উঠতে হয়, তাহাজ্জুদের নামাজ, এখানে বিশ্রামের দারুণভাবে ব্যাঘাত ঘটে, যার কারণে আল্লাহ তাআলা বিশ্রাম প্রবৃত্তিকে দমন করেন। তাহলে দেখা যায় একটা বিপ্লবী সরকার যখন ক্ষমতা দখল করে, 3টা বিভাগকে যদি তাদের আনুগত্য বানাতে পারে, তাহলে একটি সরকার টিকে যায়। 1 নম্বর পুলিশ বাহিনী, 2 নম্বর হচ্ছে সেনাবাহিনীর 3টি ডিপার্টমেন্ট, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থল বাহিনী, এবং 3 নম্বর হচ্ছে সচিবালয়। এই 3টি বিভাগকে যখন সরকারের অনুগতশীল
করতে পারে তখন একটা সরকার টিকে যায়। অনুরূপভাবে আল্লাহর বান্দা মুসলমান হিসেবে টিকতে হলে প্রধানত তিনটি বিভাগকে দমন করতে হবে। একটা হচ্ছে খাদ্য, হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। যেখান থেকে সেখান থেকে আপনি ইনকাম করে আপনার জীবনকে রক্ত মাংস গঠন করতে পারবেন না, এটা কন্ট্রোল করতে হবে। 2 নম্বর হচ্ছে যৌনতা আছে বলেই স্ত্রীর কাছে সীমাবদ্ধতা রেখে আল্লাহ তাআলা বৈধ পথ ঘোষণা করেছেন, অবৈধ পথে যৌন লিপ্সা চরিতার্থ করা যাবে না। 3 নম্বর হচ্ছে সবসময় বিশ্রামে থেকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হওয়া যাবে না, বিশ্রাম প্রবৃত্তি। এই 3টি প্রবৃত্তিকে দমন করলে একজন মুসলিম হিসাবে রোজার শিক্ষা তার জীবনে অর্জিত হয়। সুতরাং আসুন আমরা এই নিয়ামতপূর্ণ মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ দশকে বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। তো লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে অনেক হাদিস এবং কোরআনে দিক নির্দেশনা রয়েছে। তো লাইলাতুল কদরই খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, যে একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস। আসলে মুফাসসিরিনে কেরামদের দৃষ্টিভঙ্গি হলো যে আলফুন আরবিতে এর চেয়ে বড় শব্দ আর নেই সংখ্যা, এজন্য আল্লাহ আলফুন বলেছেন। আরও যদি বড় শব্দ থাকতো আরও বড় বলতেন। অর্থাৎ 1000 মাস নয়, হাজার হাজার মাসে যেটা হয় নাই একটা রাতে আল্লাহ তাআলা সেটা দান করেছেন। এটাই আমরা সেটা ফজিলত মনে করি। ওই রাতে ইবাদত করে সারা জীবন অন্যায় করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, ওই রাতে ইবাদত করে আমরা জান্নাত পেয়ে যাব, তাই নয়। কদর শব্দের 3টি অর্থ রয়েছে। একটি হচ্ছে কি কদর মানে সম্মান, আরেকটি অর্থ হচ্ছে ভাগ্য উন্নয়ন, আরেকটি অর্থ হয়েছে তকদিরের বাগ বাটোয়ারা করা, অর্থাৎ হায়াতের রিজিকের জীবনের বিভিন্ন মানে বাগ বন্টন করা। তো 3টা অর্থ শুদ্ধ আছে। কারণ কোরআন নাজিলের আগে কেউ জানতো না যে একটি রাতে ইবাদত করে হাজার হাজার মাস যেটা ইবাদত করে পাওয়া যায় না, শুধুমাত্র একটি রাতে। এটা কোরআন নাজিলের আগে কেউ জানতো না। একটি রাতের মূল্য এত মর্যাদাবান যে যদি দোয়া কবুল হয়ে যায় তার জন্য জান্নাত কনফার্ম হয়ে যায়, এটা কোরআন নাজিলের আগে কেউ জানতো না। কোরআন নাজিলের আগে কেউ জানতো না জান্নাতের সৌন্দর্য, জান্নাতের নাজ নিয়ামত, জাহান্নামের শাস্তি, এগুলো সচক্ষে দেখার সুযোগ কারো হয়নি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পরে মেরাজের মাধ্যমে জান্নাত জাহান্নাম আল্লাহর কুদরতের প্রতিটি রাষ্ট্র পরিদর্শন করে তিনি বলে দিলেন। সুতরাং কোরআন ভাগ্য উন্নয়ন, মানুষের মানসম্মান উন্নয়ন, তকদির উন্নয়নের যা যা বোঝায় সব উন্নয়ন এ কোরআন নাজিলের পরে হয়েছে। কোরআন নাজিলের আগে কোনো মানুষ জান্নাতের সার্টিফিকেট পায়নি, কিন্তু কোরআন নাজিলের পরে 10 জন সাহাবী একাধারে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল লিখিত ফরমান নাজিল করার মতো আল্লাহ তাআলা 10 জনের আশারাই মুবাশশারা ঘোষণা দিয়ে জান্নাতের সুসংবাদ দিলেন। কোরআন নাজিলের আগে নিজের কন্যা সন্তানকে, জীবন্ত কন্যা সন্তানকে গর্ত খনন করে সেখানে জীবদ্দশায় কে দাফন করে চলে আসতো, এক বিন্দু রহম তাদের দিলে সৃষ্টি হতো না। কোরআন নাজিলের পরে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পদতলে সন্তানের বেহেশত। এটা চারটিখানি বিষয় নয়। কোরআন নাজিলের পরে মহিলাদের যে মর্যাদা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এটা চারটিখানি বিষয় নয়। সুতরাং লাইলাতুল কদর হাজার মাসে যেটা হয়নি, এক রাতের সিদ্ধান্তে সেটা হয়েছে। এভাবে অসংখ্য আইন কানুন আহকাম, রাষ্ট্র পরিচালনার, ইসলামী রাষ্ট্রের ধ্যান ধারণা এবং পুরো পৃথিবীকে জান্নাতে পরিণত করার যে দিক নির্দেশনা, ম্যানুয়াল, সংবিধান কোরআন নাজিলের আগে কেউ জানতো না। যেটা হাজার হাজার বছর আগেও কেউ জানতো না, সেটা এক রাতে হয়েছে। এই রাতকে বলা হয় ভাগ্য উন্নয়নের যত চাবিকাঠি এই রাতে হয়েছে। আমরা শুধু ফজিলতের দিকে গেলে হবে না, যেই ফজিলত অর্জিত হয়েছে কোরআন নাজিলের আগে কেউ জানতো না গুটি বসন্ত হলে কি চিকিৎসা করতে হয়। কোরআন নাজিলের পরে চিকিৎসার মাধ্যমে গুটি বসন্ত, যক্ষা, ডায়রিয়া, বড় বড় ক্যান্সার রোগের মতো, করোনা রোগের মতো বড় বড় রোগের চিকিৎসা কোরআন থেকে ব্যবস্থা করে, কোরআন থেকে আবিষ্কার করে সেই চিকিৎসায় মানুষ সুস্থভাবে জীবনযাপন করছে। কোরআন নাজিলের আগে কেউ জানতো না যে 7 আসমান অতিক্রম করে আল্লাহর আরশ আজিমে গিয়ে কী অবস্থা বা আল্লাহর হুকুম ভালোবাসা কীভাবে অর্জিত হয়। কোরআন নাজিলের পরে সেটাই অর্জিত হয়েছে। কোরআন নাজিলের আগে জানতো না কেউ বাইতুল মাকদেসে সমস্ত পয়গাম্বরের আগমন, ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে ইক্তাদাইতু বিহাদুন নবী বলে সমস্ত পয়গম্বর, লক্ষ লক্ষ পয়গম্বর মুক্তদি হয়ে নামাজ আদায় করত। এটা কোরআন নাজিলের আগে কেউ এই জানতো না। এক রাতের মধ্যে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন। এভাবে কোরআন নাজিলের আগে কেউ জানতো না যে আকাশে রকেট, উড়োজাহাজ উঠতেছে,
এখানে অফিসে বসে কোনো তারবিহীনভাবে এখানে কম্পিউটারের মাধ্যমে এটাকে মেরামত করা হয়। কোরআন নাজিলের আগে এটা কেউ জানতো না। হজে যেতে এমন সময় লাগতো, বছরকে বছর কেটে যেত। কোরআন নাজিলের পরে 6 মাস হজে যেতে লেগেছে, এরপরে লেগেছে 6 ঘন্টা। আর কিছুদিন পরে 6 মিনিটে হয়তো সৌদি আরব হজে পৌঁছে যেতে পারবে। এই আবিষ্কার আস্তে 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 আসতেছে। কোরআন নাজিলের আগে কেউ জানতো না কম্পিউটারের মাধ্যমে পৃথিবীর সব কিছু হাতের মুঠোয়, গ্লোবালাইজেশন, অর্থাৎ পৃথিবী হাতের মুঠোর মধ্যে, এটা কোরআন নাজিলের আগে কেউ জানতো না। বিজ্ঞানের চরম উৎকর্ষ, কারণ কোরআন হচ্ছে বিজ্ঞান। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআনের মধ্যে সব কিছু রয়েছে। সুতরাং এই ভাগ্য উন্নয়ন বলতে এক রাতে যেটা হয়েছে, পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার মাসে, হাজার হাজার রাতে, হাজার হাজার দিনেও সেটা হয়নি। একটা রাতের মধ্যে সেটা পরিবর্তন করে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর। সুতরাং লাইলাতুল কদরের মাধ্যমে জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করা হতো, সেটাকে জীবনের গ্যারান্টি দিয়ে 2 জন কন্যা সন্তানকে যদি কেউ লালন পালন করে, আল্লাহ রসুল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এবং মায়েদের পদতলে সন্তানের বেহেশত ঘোষণা করে মায়ের মর্যাদাও মুক্ত করেছেন। এবং তিনি এক হাদিসে বলেছেন, মন আহাক্কু বিহসনি সাহাবতী কলা উম্মুকা 3 বার বলে মায়েদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। এভাবে মায়ের মর্যাদা, মেয়েদের মর্যাদাকে বুলন্দ করেছেন কোরআন নাজিলের পরে, যা হাজার হাজার মাসও যেটা হয় নাই, একটা রাতে সেই সিদ্ধান্ত হয়েছে। এভাবে মানবতার মর্যাদা, একজন মানুষ তার তাকওয়ার মাধ্যমে তার আওয়াজ, আজানের আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছতে পারে, সেটা কোরআন নাজিলের পরে নির্ধারণ হয়েছে। তাদের মানদণ্ড আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ আল্লাহর কাছে কোন ব্যক্তি ভিআইপি, সেই ব্যক্তি ভিআইপি তার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি, তাকওয়াত বেশি, সেই ভিআইপি। সে হাবশে কালো গোলাম বেলাল হোক, সে অন্য কেউ হোক, সে সুমাইয়ার মতো একজন দাসী মহিলা শাহাদাতের মাধ্যমে হোক, তাদের মর্যাদাকে কোরআন নাজিলের পরে হাজার মাসে যেটা হয় নাই, একটা রাতে সেটা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং কদর মানে ভাগ্য উন্নয়ন, কদর মানে সম্মান, কদর মানে বাগবাটোয়ারা, বন্টন, তকদিরের বন্টন, 3টাই আল্লাহ তাআলা করে দেখিয়েছেন। কোরআন নাজিলের আগে পশুর প্রতি জুলুম করা হতো, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআন নাজিলের পরে পশুদেরকে তাদের হক আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। এভাবে পশু পাখি, গাছপালা, উদ্ভিদ সবগুলোর মর্যাদা, যার যার মর্যাদা। এমনকি একটি গাছের পাতা ছিঁড়েও নিষেধ করেছেন। গাছের মর্যাদা দিয়েছেন, আপনার পশুর মর্যাদা দিয়েছেন, আপনার মানবতার মর্যাদা দিয়েছেন, কুকুর বিড়ালের মর্যাদা দিয়েছেন, এবং প্রত্যেক প্রাণীর মর্যাদা কদরের মাধ্যমে উন্নতি হয়েছে। কোরআন এমন একটা নিয়ামত, যেই নিয়ামত পরকালে জান্নাতের গ্যারান্টি দিতে পারে। রোজা এমন একটা নিয়ামত, যেই নিয়ামত পরকালে ব্যারিস্টার হিসেবে আল্লাহর দরবারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। এটা কোরআন নাজিলের কারণে হয়েছে। রসুলের উপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং আসুন, লাইলাতুল কদর মানে সারা বছর খারাপ কাজ করে এক রাত ইবাদত করলাম, এটা আছে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু শুধুমাত্র এক রাতে সুদ খেয়ে সুদকুর রয়ে গেছে, লাইলাতুল কদরে ইবাদত করতে করতে চোখের পানি জড়াতে জড়াতে তার কিন্তু ইবাদত কবুল হবে না। আগে সিদ্ধান্ত দিতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে। কোরআনের আইন বাস্তবায়নের যে স্বপ্ন, ইসলামের বিজয়ের যে স্বপ্ন, সেটা ধারণ করে সামনে এগিয়ে গিয়ে বিপ্লবী সিদ্ধান্ত নিলে কোরআন নাজিলে সেই লাইলাতুল কদর তাদের জন্য মর্যাদাবান। এবং এই লাইলাতুল কদরের মাধ্যমে বিশ্ব ইসলামকে সৌন্দর্যরূপে দেখে সমস্ত আহকাম বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ রসুল একটি ইসলামী স্টেট কায়েম করে দেখিয়েছেন, যা হাজার বছর হাজার মাসে যেটা হয় নাই, সেটা একটা রাতের মধ্যে হয়েছেন। সেটাই আসলে আমরা ধারণ করি, কোরআনকে আমরা ধারণ করি। এবং প্রতিটি রাত আল্লাহ তাআলা শেষ আসমানে এসে ডাক দিয়ে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, হাল মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির লাহু, ও আমার বন্দারা কে ক্ষমা চাওয়ার আছে, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এটা লাইলাতুল কদরে সবচেয়ে বেশি হয়। আমরা লাইলাতুল কদরকে, বেজোড় লাইলাতুল কদরকে মর্যাদা দিই, ইবাদত করি, সাথে সাথে কোরআন যে মিশন এবং বিশন নিয়ে এসেছিল, সেই মিশন এবং বিশনকে জীবনে ধারণ করি। প্রত্যেকে ধারণ করার জন্য একটি বিপ্লবী সিদ্ধান্ত নিই। আল্লাহ আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা, কোরআনের বাংলা এবং ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য যাবতীয় ব্যবস্থায় আমাদেরকে সহায়তা দেওয়ার জন্য তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমজান জিজ্ঞাসা অনুষ্ঠানে লাইলাতুল কদরের ফজিলত এবং লাইলাতুল কদর দ্বারা আমরা কি কি অর্জন করেছি এবং করব ইনশাআল্লাহ সার্বিক বিষয়ে
সুন্দর সাবলীল উপস্থাপনার জন্যে হজরত মাওলানা আজিজুল হক সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।